আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সমস্ত ব্রাদার মমিন ও মমিনা ভাই মা ও বোনেরা, আপনাদেরকে জানাই সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের হিফজ আমানে রাখুক। আল্লাহ তাআলার কাছে দোয়া কে আমাদের সকলের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করুক। আল্লাহর কাছে দোয়া কে আমাদের যুগের ইমামে আজ্জালাল্লাহু তাআলা ফারাজাহু শরীফের জোহরকে খুব তাড়াতাড়ি করে দিক এবং আমাদের সকলকে ইমাম আলাইহিস সালামের সৈন্যর ভিতরে স্থান অর্জন করার তৌফিক দান করুক। এর সাথে সাথে একটি হাদিস, যে হাদিস বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার, সেই হাদিসের ভিতরে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা ইরশাদ করছেন, তিনি বয়ান করছেন কি আল্লাহ তাআলা আদালতকে মানুষের এক অপরের মনের নিকট হওয়ার জন্য রেখেছেন। এটি হলো কি আদালত, অর্থাৎ আল্লাহ তাআলা নেক বিচারকে, সঠিক বিচারকে এক অপরের মনের নিকট হওয়ার জন্য রেখেছে। আর এটা আমরা জানি অবশ্যই, যে ব্যক্তি নেক বিচার করে সেই ব্যক্তির থেকে সবাই সন্তুষ্ট থাকে, সবাই সেই ব্যক্তি থেকে আনন্দই থাকে এবং সেই ব্যক্তিকে সবাই পছন্দ করে। যেমন যদি আমরা দেখি, তো আমাদের ভিতরে যদি কোনো জিনিস এমন থাকে, কোনো এক ব্যক্তি আছে যে ব্যক্তি গরিব, আর একজন ব্যক্তি আছে যে ব্যক্তি ধনী, কিন্তু যখন কথাই বিচারে যখন আসবে, তখন সেই ব্যক্তি না ধনীকে দেখে না গরিবকে দেখে, আসল হক যেটা সেটাই ম্যান করে, সঠিক বিচার করে, সেই ব্যক্তিকে সমস্ত ব্যক্তি পছন্দ করে, আর সেই ব্যক্তির মনের সাথে অন্য ব্যক্তির মন নিকট হয়ে যায়, আর সেই ব্যক্তির মনের সাথে মিলে যায় অন্য ব্যক্তির মন। এটা স্বাভাবিক, আর আমরা দেখতে থাকি। আর বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা এই কথাই বলতে চাচ্ছেন যে যদি তুমি চাও যে আমার মনের নিকট সমস্ত ব্যক্তি, আমার মমিন ভাই ও বোনেরা সমস্ত ব্যক্তি আমার মনের নিকট হোক, তাহলে আপনার প্রয়োজন যে আপনি সেটি আদালতের সাথে সাথে সমস্ত ব্যক্তির সাথে, আদালতের সাথে সঠিক বিচারের সাথে সমস্ত ব্যক্তির সাথে সঠিক বিচার করেন। সেটা কি করে হবে? আমাদের মুআশারায় যে কোনো জিনিস, আপনি ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস, বড় থেকে বড় জিনিসের যখনই যে জিনিস সামনে আসবে, তাতে আদালতের সাথে নেক বিচারের সাথে আপনি সেটাকে বন্টন করেন এবং সেই কাজকে সলভ করেন। তাহলে আপনি এবং আমরা সকলেই এক অপরের মনের কাছে হয়ে যাব এবং আমাদের দুশমন হবে না। আমরা যদি দেখি, তো কোনো একটা কাজের জন্য আমরা, যেমন আমি আগে বললাম, কি যদি দেখি কি একজন ধনী ব্যক্তি এসছে, সেই জন্য সে একটা অসৎ কথা বললেও তার সঙ্গে দিলাম, তার বিরোধিতা করলাম না। কিন্তু একজন গরিব যদি আসে, একটা খারাপ কথা বললে তার সঙ্গে সঙ্গে বললাম কি তুমি এমন কথা বলেছো, তোমার এই কথা বলা ঠিক হয়নি, এটা ঠিক নয়। কারণ দুটো দিক, একজন গরিব হলেও একজন ধনী হলেও যদি আপনি বিচার করেন, তো সকলের জন্য বিচার সমান। এই নয় কি গরিবের জন্য আলাদা, ধনীর জন্য আলাদা। এই নয় কি আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে তার জন্য আলাদা বিচার, আর যাদের সাথে আমার চেনা পরিচয় নেই, কোনো সাক্ষাৎ নেই, তার জন্য আলাদা বিচার, এমন নয়। বিচার সকলের জন্য এক, সকলকে এক চোখে দেখা। যেমন আমরা বাংলায় বলি, সকলকে এক চোখে দেখা, দুই দুই চোখে নয়, ঠিক তেমনই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। আর বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা খুব সুন্দর হাদিস আমাদের জন্য বলে গিয়েছেন। তো এই দিনের সুন্দর জিনিস আপনাদের সামনে বয়ান করলাম। আল্লাহ তাআলা আমাদের এই জিনিসকে কবুল করুক, এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।